আসল মুমিন আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো, বলেন। ভাই আপনার ধৈর্য খুবই প্রশংসার যোগ্য ভাই। আপনার লাইভ আমি অনেক আগে থেকেই দেখি। মানে আজকে ফার্স্ট টাইম যুক্ত হলাম আরকি। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। বলেন তাহলে, কি কোনো প্রশ্ন থাকলে বা আলোচনা থাকলে বলেন। আমার একটা প্রশ্ন আছে। তো আচ্ছা এই যে আগে তো যেসব যুদ্ধ হইতো মানে তখন তো আহ্বান করা হইতো শত্রুপক্ষকে। তো না, মানে সবসময় কি আহ্বান খুব করা হয়তো এরকম কোনো কথা নেই মানে ভাই। মানে সবসময় আহ্বান করা হইতো না। মানে যুদ্ধের ময়দানে আহ্বান করা হইতো না। এটা চালু হয়েছে কবে থেকে? যে কি চালু হয়েছে? মানে গুপ্তচর বৃত্তির মাধ্যমে যে আক্রমণ হঠাৎ করে। এটা অনেক আগে থেকেই চালু হয়েছে, অনেক বহু আদিম যুগ থেকেই চালু হয়েছে। লুকায় লুকায়, এটা তো ভাই বান্দরেরাও লুকায় লুকায় আক্রমণ করে। বাঘেও তো লুকায়, বনের বনের পশু পাখিরা তো লুকায় আক্রমণ করে। এটা তো অনেক আগে থেকেই চালু। না তখন কি কোনো যুদ্ধের কোনো এমনিতে নীতি ছিল না? যেটা সম্মুখ যুদ্ধ আহ্বান করে যে যুদ্ধের সিস্টেমটা? আগের কালের নিয়ম কানুন এত ছিল না। আগের কালে যে যেমনে পারতো কোপাকুপি করত। কিন্তু মানে ধীরে ধীরে মানুষ যখন এই আইন কানুন তৈরি করছে বা সভ্য হইছে, তখন এই নিয়ম কানুনগুলো তৈরি হইছে। জি, জি, জি। আমার এটাই জানা ছিল। আর ভাই আরেকটা কথা, আমি এমনিতেই কোনো ধর্ম-কর্ম বিশ্বাস করি না। অনেক আগে থেকেই। আমি ওই ফ্যামিলি ওইরকম ধরনের ফ্যামিলিতেই বড় হইছি। মানে টোটালি বিশ্বাস নাই আরকি এখন সমাজের মানে মানে কেউ জানে না এই ব্যাপারটা। আমার কয়েকটা ফ্রেন্ড জানে। আমার এরকম আরো ফ্রেন্ড আছে। ওরাও বিশ্বাস করে না। মানে টোটালি সংশয়বাদী আরকি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই, আসল মুমিন ভাই, ভাই ভালো একটা লাগলো কথা আপনার সাথে আরেকটা কথা কথা বলে। ভাই, হ্যাঁ, বলেন। একটা কথা ভাই। এই যে আপনি একটা কথা বলেন না যে চুনা হাগা মোমেন। ভাই এই কথাটা খুবই মজা লাগে ভাই। এই কথা মুমিনদের পেজে গিয়ে এগুলা লিখে আসবেন, চুরাহাগা মুমিন। হ্যাঁ? ভাই এই কথাটা আহ, ভাই ধন্যবাদ ভাই। অনেক মজা ভালো লাগলো ভাই কথা বলে। ঠিক আছে ভাই। মানে ইচ্ছা ছিল আরকি অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে একটু কথা বলি আপনার সাথে। আমি অনেকদিন যাবত আপনার লাইভ শুনি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে। মুমিনদের লাইভে গিয়ে এটা লিখলে খুব খেপে যায় আরকি। চুনাহাগা লিখলেই মানে মাথা খারাপ হয়ে যাবে তখন। গালিগালাজ শুরু করবে। "ওই তোর চুনাহাগা বললি কেন? চুনাহাগা বললি কেন?" চিল্লাচিল্লি শুরু করে দিবে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। মাহবুব, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি ভাই, শোনা যায় আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে একজন গেস্টকে জিজ্ঞাসা করছিলেন যে কোরআনের মধ্যে কোন আয়াতটা সবচেয়ে বেশি মানবিক বা সবচেয়ে বেশি সকলের জন্য উপকারী না, বা এরকম ভালো। কোন প্রশ্ন আমি করি নাই। কোরআনের মধ্যে কোন আয়াতটা সবার জন্য ভালো, এরকম কোন প্রশ্ন আমি করি নাই ভাই। তাইলে আপনি কি শুনলেন এতক্ষণ? কি ভাই, আপনার কি তাইলে শুইনা কি বোঝেন না কথা? নাকি আ মানে বিষয়টাই বুঝলাম না যে আমি এরকমের কথা তো আ এর আগের জনের সাথে গুনাহ বলি নাই যে কোরআনের কোন এর আয়াতটা আগের সবচেয়ে ভালো। মানে হ্যাঁ, ওই যে বলেন। কোরআনের আয়াত নিয়ে এই এই গেস্টের আগের গেস্টের সঙ্গে যে আলাপটা করছিলেন আরকি। সেই হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি গেস্টের প্রশ্নটা সাথে আমি সেটাই এরকমের কোন প্রশ্ন করি নাই যে কোরআনের কোন আয়াতটা সবচেয়ে ভালো, সবার জন্য ভালো। এরকম কোন কথা আমি বলি নাই ভাই। আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা আপনি কি তাইলে মানে আমি আপনি কি শুইনা বুঝেন না কথা? মানে একটা কথা শুনতেছেন আর বুঝতেছেন না, উল্টা জিনিস। এরকম এরকম এটা কি না আপনার আমার আমার শোনায় ভুল হইতে পারে তাহলে আপনি যদি সংশোধন করতেন তাইলেও হইতো। এখন যদি এই প্রসঙ্গে কথা বলতে না চান তাহলে আমি অন্য আরেকটা প্রসঙ্গ নিয়ে আচ্ছা, কথা ওই বলি। আগের মুমিন বলছে যে কোরআনের মতো নাকি আল্লাহ নাকি কোরআনের ভিতরে চ্যালেঞ্জ দিছে। কোরআনের মতো কেউ কোনো আয়াত লিখতে পারবে না, কিছু লিখতে পারবে না। কোরআনের মতো লিখতে পারলে নাকি খুব মানে তখন সে বুঝবো। তখন আমি তাকে জিজ্ঞেস করছি, কোরআনের মতো লিখলে সেটা বিচার করবে কে? আচ্ছা, ঠিক আছে, ধরেন আমি একটা লিখলামই। লিখা কি আমি জান নিয়া ফেরত আইতে পারবো? আচ্ছা, ঠিক আছে। আমি না হয় অনলাইনে লিখলাম। জান নিয়া দিলে ফেরত যাওন যাবে বা গলাটা বাঁচান যাবে মুমিনদের হাত থেকে। আচ্ছা, ঠিক আছে, অনলাইনে লিখলাম। তাইলে তখন আমরা কোরআনের যে ৯৮ নম্বর সূরার যে ৬ নম্বর আয়াতটা আছে, সূরা বাইয়িনার ৬ নম্বর আয়াতটা, সেই আয়াতটা বের করলাম এবং সেটার তাফসীরটা বের করলাম। সেই তাফসীরটা বের করে সেই আয়াতের থেকে বেটার একটা আয়াত আমরা লেখার চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। যে বেটার কথাটা হচ্ছে, এই যে আল্লাহর কথাটার থেকে ভালো কথা হচ্ছে, মানবিক কথা হচ্ছে, প্রত্যেক মানুষকে তার কর্মের ভিত্তিতে বিচার করো। তার ধর্মের ভিত্তিতে তাকে বিচার করো না। মানে হচ্ছে যে একজন মানুষের ধর্ম যাই হোক না কেন, সে যদি ভালো কাজ করে তাকে সম্মান দাও। সে যদি খারাপ কাজ করে তাহলে তার কর্মের ভিত্তিতে তাকে খারাপ কাজ করেছে বলে তাকে বলো যে তুমি খারাপ কাজ করেছ। কিন্তু তার ধর্ম পরিচয় কি সেইটা কখনো মানুষের সম্মানের, মানুষের মর্যাদার নির্ণায়ক হতে পারে না।
একেকজন মানুষের একেকটা ধর্ম থাকতেই পারে। এটা তার ব্যক্তিগত বিশ্বাস। সেটার উপর ভিত্তি করে মানুষকে বিচার করা যাবে না। এরকমের একটা আয়াত আমরা তৈরি করলাম এবং ২ টা আয়াত পাশাপাশি রেখে দেখলাম যে কোরআনের আয়াতটা থেকে আমার তৈরি করা আয়াতটা অনেক বেশি মানবিক, সার্বজনীন, সবার জন্য মঙ্গলময় এবং মানব সভ্যতার জন্য উপকারী। এই জিনিসটা আমরা দেখলাম। এবার বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যে উদাহরণ যে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে যারা আহলে বায়াত বা আহলে কিতাব যা ইহুদি এবং খ্রিস্টানরা, এরকম একটা আয়াত আপনি পেশ করলেন ৯৮ সূরার নম্বর সূরা ৬ নম্বর আয়াত। তো এই আয়াতের থেকে আপনার যে বুঝটা সেটা হলো যে সকল মানুষের ধর্মের ভিত্তিতে না, 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 কখনো আমার বুঝ না। আমার বিচার না, করা না, 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 আমার বুঝ না। আমি এই কারণে তাফসীর পর্যন্ত খুলে দেখিয়েছি। তাফসীরের ভিতরে যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটা আমরা পড়েছি। তাফসীরে জি, জি, জালালাইন ৭ম খণ্ড। জি, আচ্ছা, ভাই আচ্ছা ভাই বুঝতে এই পারছি। যে এই ধরনের কথা বলবেন না যে ভাই আপনার বুঝ এটা, ভাই আপনার বুঝ এটা। এই ধরনের কথাবার্তা আমার লাইভে এসে বলবেন না। এই ধরনের ফালতু মানে না, না, আমি তো দেখানোর পরও তাফসীর সহ দেখানোর পরও এই ধরনের ফালতু মিথ্যা কথা। না, ভাই আমি তো আপনার কথা আপনার মতে ভাই আমি কথার মাঝখানে কথা বলেন না। ফালতু কথা, ফালতু আচ্ছা, মিথ্যা কথা বলেন কেন? ফালতু মিথ্যা কথা বলেন কেন? আমি কি আমার মতামত দিয়েছি এই আয়াত সম্পর্কে? আমি তাফসীর থেকে দেখাইছি, তাফসীর কারকগণ এই আয়াত পড়ে কি বুঝছে সেটা আমি তাফসীর গ্রন্থ থেকে বের করে দেখাইছি। এই যে না, তাফসীরে তাফসীরে এই কথা তো জালালাইন বলা নাই। আসিফ আরে ভাই, তাফসীরে কি তাফসীরে বলা তো আছে সেটা তো আমরা পড়েই শুনাইছি। আমরা দেখতেই পাচ্ছি। না, না, স্ক্রিনে আপনি আছে। যেটা আরে বলছেন আপনি কিন্তু কথার মাঝখানে কথা বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। আমরা তাফসীরটা আবারও একটু দেখি যে তাফসীরে জালালাইন ৭ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৩৮ এ কি বলা আছে দেখি এই যে আ আহলে কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদকে শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। মানে মুহাম্মদকে শেষ নবী হিসেবে যে মেনে নিবে না, সেই হচ্ছে আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই। এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। জন্তু জানোয়ার মানে কুত্তা বিলের থেকে যেহেতু তারা আল্লাহর শেষ নবীকে স্বীকার করে নাই, মানে ওই ব্যাটারে শেষ নবী হিসেবে স্বীকার করতে হবে। ওই লম্পট ব্যাটারে শেষ নবী হিসেবে স্বীকার করতে হবে। লুচ্চা ব্যাটারে শেষ নবী হিসেবে স্বীকার করতে হবে। ওইটারে শেষ নবী হিসেবে স্বীকার না করলেই তুই কুত্তা বিলের থেকেও খারাপ। কুত্তা বিলের থেকে নিকৃষ্ট। আচ্ছা ঠিক আছে আমরা তাহফিমুল কোরআন থেকে পড়ি। সূরা আল বাইনার এই আয়াতটার তাফসীর। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। তারা সৃষ্টির অধম। আচ্ছা এটার যে তাফসীর সেখানে কি বলা আছে? এখানে কুফরি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে অস্বীকার করা। অর্থাৎ মুশরিক ও আহলে কিতাবদের মধ্য থেকে যারা এই রাসূলের নবুয়ত লাভের পর তাকে মানেনি, অথচ তার অস্তিত্বে একটি সুস্পষ্ট ও উজ্জ্বল প্রমাণ। তিনি সম্পূর্ণ সত্য ও নির্ভুল লিপি সম্বলিত মত পবিত্র সহিফা পাঠ করে তাদেরকে শুনিয়েছেন ইত্যাদি, ইত্যাদি। আচ্ছা তাফসীরে জাকারিয়াতে কি বলা আছে দেখি? নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে এবং তারা মুশরিকরা জাহান্নামের তারাই সৃষ্টির অধম। আচ্ছা এখানে যেটা বলা আছে অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে তাদের চেয়ে নিকৃষ্ট সৃষ্টি আর নেই। এমনকি তারা পশুরও অধম। কারণ পশুর বুদ্ধি ও স্বাধীন চিন্তা ও কর্মশক্তি নেই। কিন্তু এরা বুদ্ধি ও স্বাধীন চিন্তা ও কর্মশক্তি সত্ত্বেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। মানে তারা পশু পাখির থেকে পশু কীট-পতঙ্গ থেকেও তারা খারাপ। আচ্ছা তাফসীরে ওসমানীতে কি বলা আছে আমরা দেখি। আহলে কিতাব ও মুশরিক যারা দিবালোকের মতো সুস্পষ্ট প্রমাণ আসা সত্ত্বেও আল্লাহ তার রাসূলকে অস্বীকার করেছে তারা সুনিশ্চিতভাবে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। ওটাই হবে ওদের স্থায়ী নিবাস। আর এই লোকগুলো হচ্ছে সমগ্র সৃষ্টিকুলের নিকৃষ্টতম মানুষ। তারা হচ্ছে নিকৃষ্টতম মানুষ। কারা? যারা মুহাম্মদকে শেষ নবী হিসেবে স্বীকার করেনি তারা হচ্ছে নিকৃষ্টতম মানুষ। আচ্ছা তাফসীরে ওসমানীতে কি বলা আছে দেখি? মানে চতুষ্পদ জন্তুর চেয়েও তুচ্ছ ও নিকৃষ্ট। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন, তারা তো কেবল পশু জন্তুর মতো বরং পথের ক্ষেত্রে তারা জন্তুর চেয়েও বেশি ভ্রষ্ট বিভ্রান্ত। মানে যারা সমস্ত রাসূল ও সমস্ত কেতাবের উপর ঈমান এনেছে এবং যারা নিয়োজিত রয়েছে ভালো কাজে তারাই হচ্ছে সৃষ্টির সেরা। এমনকি তাদের মধ্যে কারো মর্যাদা কোনো ফেরেশতার চেয়েও বেশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু একজন আলেমের কথা শুনে নেই এই ফাঁকে যে তারা মানে আলেমরা এই বিষয়ে কি বলে আমরা একটু শুনি। শোনেন। Yes, Al-Islam, that is Allah subhanahu wa ta'ala who legislated Islam for us, has ordered us and commanded us to hate, to reject, and to detest the disbelievers. And here let me just pause for a second. আপনারা শুনলেন যে তাদেরকে ঘৃণা করতে হবে। অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই যে যারা হচ্ছে কাফের এবং মুশরিক যারা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করতে হবে। কারণ আল্লাহই বলে দিয়েছে তারা সৃষ্টির নিকৃষ্টতম জীব। মাহবুব সাহেব এইবার বলেন এটা কি আমার কথা নাকি তাফসীর গ্রন্থগুলোতে এরকম বলা আছে? জি, তাফসীরে যেটা আপনি পরে শুনাইলেন যথার্থ সত্যর বাণী শুনাইলেন এবং এটাই সত্য। ওয়াকালু সামি'না আতা'না গুফরানাক
রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা শুনলাম আর মেনে নিলাম। ফাইনাল যে ধর্ম, সেই ধর্ম যে গ্রহণ করে না, সত্য ধর্ম যে গ্রহণ করে না, আমি ততক্ষণ পর্যন্ত আদিষ্ট হইয়াছি যুদ্ধ করিবার জন্য, যতক্ষণ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দেয়। সুতরাং তাওহীদের সাক্ষ্যে যে বিশ্বাসীরা, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সে হচ্ছে সবচেয়ে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এবং এই ধর্মকে যারা বিশ্বাস করে না, এবং শেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, এবং হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, পরকালকে যারা বিশ্বাস করে না, তারাই হচ্ছে কর্মের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট। কেননা একজন লোক যদি নিজের বাড়ি বানিয়ে যদি বলে, অন্য একজন লোক যদি বলে যে এটা আমার বাড়ি, সে যেমন রাগান্বিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কাফের মুরতাদদেরকে সেভাবেই লাঞ্ছিত করেন, যারা নিজের অস্তিত্বকে, নিজের শ্বাস, যেই নিয়ামত, আল্লাহর নিয়ামত থেকে নিজের শ্বাস প্রণালী নিচ্ছে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজের জমিন, যে জমিনটা আল্লাহর, সেই জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সাথে বিক্রয় করতেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, জমিনের ফ্যাসাদ করে, তাদেরকে হত্যা করতে হবে, শুলে চড়াতে হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। সুতরাং কর্মের দিক থেকে সেই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, যে ব্যক্তিটা হচ্ছে। আচ্ছা, বুঝতে পারলাম ভাই। আপনি তো বিরাট ওয়াচ করলেন। তো আপনার কাছে এই ধরনের মানে জিনিস আপনার ভাই, কাছে আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই? এখন আবার শোনা যাচ্ছে। মাঝখানে একটু থেমে গেছিল। আবার বলেন। আর আমার ইসলাম ধর্মটা তো ভাই যুক্তির ভিত্তিতে আসে নাই। আমার ধর্মটা তো ভাই যুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় নাই। আপনি আমাকে যুক্তি দেখাবেন কেন? আমি আপনার যুক্তি শুনবো কেন? কোন নবী যুক্তির ভিত্তিতে তার ধর্মকে শিক্ষা দিয়েছেন? বিজ্ঞানের ভিত্তিতে কোন নবী তার ধর্মকে প্রচার করেছেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ধর্মটা যেহেতু অন্ধবিশ্বাসের মাধ্যমে প্রতিষ্ঠিত, সেহেতু আমারও এটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস না, করতে হবে। যুক্তির মাধ্যমে তো আসে নাই তো। আমার ধর্মে লেখা আছে, আমার ইসলাম কোরআনে লেখা আছে 6-7 যুবক গুহার ভিতরে 350 বছর 309 বছর ঘুমাইছিল। এটা তো আমি যুক্তির ভিত্তিতে বিশ্বাস করি না। আর যদি যুক্তির ভিত্তিতে বিশ্বাস করতাম, তাহলে তো আমি ইসলাম মানতাম না। কিন্তু বুঝেন নাই আপনি কথা? আমাকে প্রস্তাব করতেছেন আমিও যেন আপনার মতো এরকম অন্ধভাবে বিশ্বাস করি নাকি? না, যুক্তি তো ইসলাম, মানে যুক্তি আর বিজ্ঞানই তো ইসলাম, মানে ইসলাম নির্ভর। ইসলাম তো যুক্তির উপর নির্ভর করে না, বিজ্ঞানের উপর নির্ভর করে না। আপনি আমার উপর নির্ভরশীল, আমি আপনার উপর নির্ভরশীল না তো। সেটা বুঝলাম, কিন্তু বনু আপনি কুরাইজা আমাকে যে প্রস্তাব 700 জনকে করতেছেন। জবাই করছিল, বনু কুরাইজা যে 600-700 জন জবাই করছিল, এটা কি ইসলাম ধর্ম অনুযায়ী হয়েছিল? এটা তো রাসূল ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ধর্ম ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন নাই। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তার পূর্ববর্তী যে ধর্ম, সেই ধর্মের অনুযায়ী সে যেটা লেখা আছে না, না, না। সেটার উপর রায় দিছিলেন। না, না, না শুনেন ভাই, ভাই, ভুল আপনারা বলছেন, এই ভুল সমস্ত বলছেন ভাই। ভুল ফালতু বলছেন এই ভাই, সমস্ত ভুল বলছেন ভাই। আর্গুমেন্ট দিয়ে তো আপনি ভুল জিততে পারবেন না। না, না, ভুল বলছেন। এই যে যেই সাদ ইবনে মুয়াজ যে ইয়াটা দিছিল, বিচারের যে ফয়সালা দিয়েছিল, জি, জি, এই সেখানে ফয়সালা তো তো আল্লাহর ইসলাম দেয় পক্ষ না, মানে শুনেন তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেয় ভাই নাই কথা ১ম এ। শুনেন, কথাটা শুনেন তো, কথা তো এতক্ষণ বললেন তো, এতক্ষণ তো ওয়াজ করতে দিলাম তো ভাই। কথা তো শুনেন তাইলে। নাকি কথা শুনবেন না, খালি বলবেন? হ্যাঁ, আপনার কি বলেন, বলেন। ওয়াজকারীরা কথা শুনতে ভাল লাগে না? খালি বলতে ইচ্ছা করে নাকি? মাইক পাইলেই বড়বড় শুরু করেন, ওয়াজ শুরু করেন নাকি? আচ্ছা শুনেন, যেটা হচ্ছে যে সাদ ইবনে মুয়াজের যে ফয়সালা, সেই ফয়সালাতে তো আল্লাহ এবং তার নবী সন্তুষ্টি পোষণ করছিল যে অবশ্যই সিদ্ধান্তটা সন্তুষ্টি ভালো প্রকাশ হইছে। করেছে। জি, জি, ধন্যবাদ। তাইলে এটা সন্তুষ্টি তো প্রকাশ আল্লাহরও, করেছে। এবং এটা তো এইটা ওই লোকরা যখন লুবাবারে যখন বনু কুরাইজার সাথে কথা বলতে পাঠাইছিল, লুবাবা তো আগেই গিয়ে বইলা আসছিল যে নবী অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে যে এখান থেকে আত্মসমর্পণ করলে সবাইরে জবাই করা হবে। এটা তো নবীর জি, জি, সিদ্ধান্ত তো জি। আগেই জি, নেয়া জি, ছিল যাদের নাকি? বগলের নিচে লোম উঠছে সবাইকে হত্যা করতে হবে। জি, বলেন। বগলের না, মানে গুপ্তকেশ, বগলের না জি, ভাই, জি, এটা জি। গুপ্তকেশ। ন্যাংটা করে হ্যাঁ, আপনার জি, নবী বলেন। চেক করছে, সমস্ত পুরুষের ন্যাংটা করে হ্যাঁ, চেক হ্যাঁ। করছে, না? এটাই আল্লাহর সিদ্ধান্ত হইছে। জি, বলেন। এটা তো আল্লাহর সিদ্ধান্ত, এটা তো পূর্ববর্তী নবীর পূর্ববর্তী হ্যাঁ, হ্যাঁ। কিতাবের 7 বিন সিদ্ধান্ত কিন্তু মুয়াজের না। সিদ্ধান্ত এবং ইসলামের আগে যে ধর্ম ছিল, ওই তাওরাত ইনজিল, সেখানেও একই সিদ্ধান্ত ছিল। জি, না, বলেন। এটা তো ভাই নবী তো এটা আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছে যে এগুলো সবাইরে জবাই মানে করবে, নবীর তো সব সিদ্ধান্ত কিছুকে নেওয়ার জবাই প্রয়োজন করবে। নাই। এটা তো আহলে কিতাবের ধর্মের মধ্যেই এটা লেখা আছে। না, না, কেন সূরা নবী তো বাকারাতে এখানে আপনি পড়েন নাই? যারা যখনও সূরা যখনও বাকারাতে আপনি পড়েন ভাইরে, নাই? ভাইরে, সূরা বাকারা ভাইরে, ভাইরে, নবী যখনও তাদেরকে আত্মসমর্পণ করায় নাই, আত্মসমর্পণের আগেই তো লুবাবা যখন ওইখানে ঢুকছে, লুবাবা তো গিয়া বইলেই আসছে যে তোমরা আত্মসমর্পণ করলে তোমাদের সবাইরে জবাই করবো, আমাগো নবী সবাইরে জবাই করবে। এটা তো লুবাবা বইলেই আসছে। তার মানে তো নবী এটা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে, তাই না? নবী জানতো। নাকি জি, ভাই? বলেন। তাইলে জি, জি, জানতো, নবী জানতো। বনু নাজির গোত্রেও তো বনু নবী কুরাইজা। সবাইরে জবাই করতে, না, বনু নাজির গোত্রেও তো নবী সবাইরে জবাই করতে চাইছিল। কিন্তু উবাইয়ের কারণে, যাকে মুসলমানরা মুনাফিক বলে, সেই উবাইয়ের কারণে উবাই আইসা মোহাম্মদের গলার কলার ধইরা টানাটানি করে বলছে, তুমি 400 জন মানুষের জবাই করবা? এটা আমি হইতে দিব না। উবাই আইসা মোহাম্মদের সাথে দাপাদাপি পারাপারি কইরা সেই 400 জনের জীবন রক্ষা করছিল। এটা কি আপনি জানেন ভাই? না, তাফসীরে থাকতে পারে। না আমরা তাহলে তাফসীরে দেখি। এই ঘটনাটা এটাই সত্য যে সেখানে
এটাই যেটা সর্বসম্মতিক্রমে যেটা মত, যে যাদেরকে পূর্ববর্তী আহলে কিতাবে যেভাবে রায় আসছে সেভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টা আগে জানতেন, এবং সেই রায়ের উপর তারাও সন্তুষ্ট। তাদের যে দলনেতা সাদ বিন মুয়াজ তিনিও সন্তুষ্ট, এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে একই সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী মদিনার গর্তে নিয়ে তাদেরকে আচ্ছা হত্যা আমি করা একটা হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলছি, সেটা বনু নাজির না, সেটা বনু কায়নুকার ঘটনা। এই জিনিসটা কারেক্ট করে দিলাম। সেটা হচ্ছে বনু কায়নুকার। আমরা দেখি, আমরা সেই দলিলগুলো একটু দেখি ভাই। যে এই বনু কুরাইজার আগে আরেকটা যুদ্ধ হয়েছিল, বনু কায়নুকার যুদ্ধ। সেখানে দেখেন কি হয়েছে। আ ৬২৪ খ্রিস্টাব্দে বনু কায়নুকার গোত্রের উপরে ১৫ দিন ব্যাপী একটা অবরোধ করছিল মুহাম্মদ। এবং সেইখানে যেই ঘটনাটা ঘটছিল, যে দেখেন বনু কায়নুকার ঘটনাটা, এই যে আ সিরাত সিরাতে ইবনে ইসহাকে যে জিনিসটা বলা আছে। দেখা যাচ্ছে ভাই? জি, জি, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, আসিম ইবনে উমর ইবনে কাতাদার ভাষ্য অনুসারে ইহুদীদের মধ্যে বনু কায়নুকা প্রথম রাসূলের সাথে চুক্তি ভঙ্গ করে যুদ্ধ হয়। এটা। তারপরে রাসূল এমনি করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে আব্দুল্লাহ ইবনে উবাই তার কাছে গিয়ে বলল, "আমার লোকজনের সাথে ভালো ব্যবহার করবেন হে মুহাম্মদ।" রাসূল তাকে পাত্তা দিলেন না। লোকটা আবার একই অনুরোধ করল। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তখন লোকটা রাসূলের কুর্তার কলার চেপে ধরল। রাগে রাসূলুল্লাহর চেহারা কালো হয়ে গেল। তিনি বললেন, "ছাড়ো বলছি, যেতে দাও আমাকে।" তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলল, "না, আল্লাহর কসম, যেতে দেব না। আগে বলুন তাদের সাথে ভালো আচরণ করবেন।" ৪০০ লোকের বর্ম নেই। ৩ জন বর্মধারী আমাকে আমার সব দুশমনের হাত থেকে রক্ষা করেছে। এক সকালে সবাইকে কেটে ফেলবেন আপনি? রাসূলুল্লাহ বললেন, "ঠিক আছে, আপনি নিয়ে যান ওদের।" মানে এই আব্দুল্লাহ ইবনে উবাই কলার ধইরা পারাপারি করে নবীর হাত থেকে এই ৪০০ জনের জীবন রক্ষা করছিল। নবী ৪০০ জনের জবাই করতে চাইছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই তাকে এই যে এই লোকদের জীবনটা রক্ষা করছিল। ঠিক আছে? এই জিনিসটা আমরা আরো জায়গা থেকে দেখে নিই। সিরাতে ইবনে হিশাম থেকেও দেখে নিই। না, ফলে রাসূলুল্লাহ এই ঘটনা দিয়ে আপনি কি প্রেজেন্ট করতে চাচ্ছেন? আমি প্রেজেন্ট করতে চাচ্ছি যে এই বনু কায়নুকার ঘটনাটা কুরাইজার আগে ঘটছিল। এই বনু কায়নুকার সময়তেই মুহাম্মদ এই ৪০০ জন লোকরে জবাই করতে চাইছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কারণে সে এই এতগুলা মানুষের জবাই করতে পারেনি। সেই ৪০০ জন লোক মুহাম্মদের হাতছাড়া হয়ে গেছিল। জবাই করার যে খায়েশটা ছিল, ইহুদীদেরকে জবাই করার আব্দুল্লাহ যে বিন উবাই তো খায়েশটা মুনাফিকদের সর্দার। সে একটা চাল চালছে হয়তো। সে আব্দুল্লাহ এইজন্যই তো মুনাফিকদের সর্দার। এই কাজ হ্যাঁ, করার সে জন্যই তো এই কাজ এখন করার জন্যই তো শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনারা মুনাফিক বলেন, যে যেহেতু না, না, ইহুদীদের জীবন রক্ষা করছিল। আপনারা যখন বনু কুরাইজার উদাহরণ দিবেন তখন বীরে মাউনার উদাহরণটাও দেওয়া উচিত, যেখানে ৭০ জন সাহাবীদেরকে জবাই করে হত্যা করা হয়েছিল। আপনারা তো এই ওইটা যে দেন না। ওইটা আমরা দেখব না, ওইটা আমরা আসবো না। ওই ওটা তো আপনারা আলোচনাতে দেখবেন আসবো না, না। কারণ আপনারা তো এখন ওই লাইনের না। হ্যাঁ? এখন জি, এখন বলেন। এখন যেই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আলোচনা শেষ হোক। ওইটা যদি আপনি আলোচনা করতে চান, পরবর্তীতে আমরা করব। এই বনু কায়নুকার সাথে ৪০০ জন লোককে তো মুহাম্মদ জবাই করতে পারে নাই। এখানে একটা আফসোস রয়ে গেছে মুহাম্মদের, যে এতগুলা পুরুষরে পাইছিলাম কিন্তু জবাইটা করতে পারলাম না। মুহাম্মদের যে মুহাম্মদের যে রক্তের খায়েশ, সেই খায়েশটা এখানে পূরণ হয় নাই। দেখেন এখানে কি লেখা আছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করে অনুকূল শর্তে আত্মসমর্পণে বাধ্য করেন। এভাবে আল্লাহর সাহায্যে রাসূলুল্লাহ তাদেরকে নতজানু করলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার কাছে এসে বলল, "হে মুহাম্মদ, আমার মিত্রদের প্রতি সহৃদয় আচরণ করুন।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার কোনো উত্তর দিলেন না। সে আবার বলল, "হে মুহাম্মদ, আমার মিত্রদের সাথে সদয় আচরণ করুন।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে নিলেন। এবার সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মের পকেটে হাত ঢুকিয়ে দিলে তিনি বললেন, "আমাকে ছাড়ো।" এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষুব্ধ হন যে তার মুখমণ্ডল রক্তিম হয়ে যায়। অতঃপর তিনি তাকে বলেন, "আরে, আমাকে ছাড়ো তো।" সে বলল, "না, আমার মিত্রদের সাথে" দেখেন এখানে কি লেখা, "আমার মিত্রদের সাথে সদয় আচরণের নিশ্চয়তা আগে দিন, তারপরে ছাড়বো। বিশ্বাস করুন, ৪০০ নাঙ্গা মাথা যোদ্ধা এবং ৩০০ বর্মধারী যোদ্ধা আমাকে সারা দুনিয়ার মানুষ থেকে নিরাপদ করে দিয়েছে। আর আপনি কিনা একদিনেই তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছেন? আমি তাদেরকে ছাড়া এক মুহূর্তও নিরাপদ নই।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আচ্ছা বেশ, তাদেরকে তোমার মর্জির উপরে ছেড়ে দিলাম।" এই যে এইখানে আব্দুল্লাহ ইবনে উবাই তাদের ৪০০ জনের জীবনটা রক্ষা করলো। কিন্তু বানু কুরাইজা গোত্রের সাথে এই ঘটনাটা ঘটলো না। বানু কুরাইজা গোত্রের সাথে এরকম কেউ ছিল না। বানু কুরাইজা গোত্রকেও যে মুহাম্মদ মারবে, জবাই করবে, সেটা তো আগে থেকে ডিসাইডেড ছিল। তাহলে আপনি কেন বললেন যে সেটা পূর্ববর্তী কেতাবের বিধান অনুসারে তাদেরকে মারা হইছে? না, জি, পূর্ববর্তী পূর্ববর্তী কিতাবে কেতাবের ভাই, আপনি যদি ইবনে ইসহাক বা ইবনে হিশাম বা এগুলো ইয়েগুলো আপনার নিশ্চয়ই পড়া আছে। সেখানে কিন্তু তাদের কিতাব নিয়ে আসে দেখাইতে বলছিল যে এখানে ওদের কিতাবে কি লেখা আছে। এটা কি আপনি পড়েন নাই? নিশ্চয়ই হ্যাঁ, পড়ছেন। এটা আমি পড়ছি, কিন্তু পূর্ববর্তী কিতাব অনুসারে এই বিধান, এই সাদ ইবনে মুয়াজের যে মানে না, শুধু রায়, এটা না। সেটা আজিব ভাই, মোটেও আজিব ভাই, ভাই আমি আপনাকে ভুল বলি, বলতেছেন ভাই। ভাই ভুল বলতেছেন, আমি ভুল বলতেছেন। না, না, সাদ ইবনে শুধু এটা না। মুয়াজ কোন পূর্ববর্তী কেতাবের অনুসরণ করে বিচারের রায় দিতেই পারে না। বিচারের এইটা রায়টা তো তাদের জনগোষ্ঠীটা ঠিক করছে যে সাদ বিন মুয়াজকে নিয়ে আসো, সে আমাদের তাদের গোত্রের। জনগোষ্ঠী সে যে ঠিক রায় করে দিবে, নাই ভাই। ভুল মিথ্যা কথা সেটা আমরা বলতেছেন। মাথা রেখে দিব। আবারও মিথ্যা কথা বলতেছেন ভাই। আবারও মিথ্যা কথা বলতেছেন। এইটা সিদ্ধান্ত নিচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ বলছে সাদ ইবনে মুয়াজকে তোমরা তোমাদের না, বিচারক নিয়োগ মুহাম্মদ তো করলাম। আল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না। তার উপর যা ওহী আসে তিনি তাই বলেন।
এটা তো ভাই আপনার অন্ধবিশ্বাস। যে মোহাম্মদ যা বলে তা আল্লাহর পক্ষ থেকে বলে, এটা তো আপনার অন্ধবিশ্বাস। কিন্তু এটার তো কোনো অবজেক্টিভ ভ্যালু নাই তো। না, আমি আপনার ডকুমেন্ট, আপনি যে ডকুমেন্ট গুলো শো করেন সেখান থেকে বলছি যে আহলে আমি কিতাবদের যেই ধর্মেও আমি তাদের যেই এই আমি সিদ্ধান্তটা আসতো। আমি যেই ডকুমেন্ট শো করি সেই ভাই, আমি যেই ডকুমেন্ট শো করি সেখানে তো এটা বলা নাই যে তাদের কেতাব অনুসারে তাদেরকে ইয়া করা হয়েছিল। সেটা আমি দেখাইনি তো। আমি সবসময় দেখাইছি এটা যে মুহাম্মদ এবং আল্লাহ পাক এবং তার রাসূল ২ জনই সন্তুষ্টি পোষণ করছিল। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা যে জি, সাদ ইবনে মুয়াজ তো এর আগে একটা যুদ্ধে আহত হইছে, তাই না? জি। আচ্ছা, একটা যুদ্ধে যদি আহত হয়ে সে একটা কথা বলছিল, আ যে আমরা একটু দেখি যে সে কি কথাটা বলছিল? হাদিস থেকে দেখি। সরাসরি সহিহ হাদিস থেকে আমরা দেখি। সাদ ইবনে মুয়াজ এই আপনি বনু একটু আগে কুরাইজা যে আচ্ছা, একটু একটু আগে একটু যে শেষ রেফারেন্সটা দিলেন, একটু আগে যে রেফারেন্সটা দিলেন যে ওই যে বনু কুরাইকার, ওইটা কি আপনার ওইটা তো কোনো ঐতিহাসিক গ্রন্থ মানে সিরাত গ্রন্থ, তাই না? ওটা তো আর কোনো হাদিস না, তাই না? ওইটা হাদিসের ভিতরে আছে। হাদিসগুলা বের করতে একটু সময় লাগবে। ওটা বিভিন্ন হাদিস গ্রন্থে আচ্ছা, আছে। ঠিক আছে। যেমন ওটা আপনি পরে বাইহাকি পরে যদি হাদিস থাকে বাইহাকি আমাকে ঠিক আছে বলেন। বাইহাকির হাদিসে ওইটা আছে, বলা আছে। সম্ভবত হাসান গ্রেডের হাদিস। ওইটা আমি পরে বের করে দেখাতে পারবো আপনাকে। এই মুহূর্তে কাছে নাই। কিন্তু সিরাত গ্রন্থ, এই যে ইবনে সাদের যে ইবনে ইসাকের যে সিরাত গ্রন্থ অত্যন্ত অথেন্টিক। ইবনে ইসাকের সিরাত গ্রন্থটা নিয়ে বেশিরভাগ আলেমই মানে ইয়া করে না, খুব একটা উচ্চবাচ্য করে না। কারণ এটা অ অ সবচাইতে প্রাচীনতম সিরাত গ্রন্থ। ঠিক আছে, আমি আপনাকে যেটা দেখাচ্ছি এখন এই মুহূর্তে তিরমিজি শরীফ তাহকিকৃত ১৫৮২ নম্বর হাদিস। এখানে দেখেন, বানু কুরাইজা গোত্রের সাথে যুদ্ধের আগে সাদ আহত হয় আরেকটা যুদ্ধে। সেখানে আহত হওয়ার পর একটা কথা সে বলছিল যে, হে আল্লাহ, আমার জীবনকে কেড়ে নিও না, বানু কুরাইজার চরম পরিণতি দেখে আমার চোখ না জুড়ানো পর্যন্ত। এই কথাটা কি দেখা যাচ্ছে ভাই? হুম, জি বলেন। তার মানে আমরা বুঝতে পারতেছি সাদ ইবনে মুয়াজ তো আগে থেকেই বানু কুরাইজা গোত্রের উপরে বিরক্ত ছিল বা ক্ষেপা ছিল। তাদের চরম পরিণতি দেখা তার উদ্দেশ্য ছিল নাকি? তারা যে যুদ্ধে বেইমানিগুলো করছিল, যে চুক্তি আরে ভঙ্গ বেইমানি করছিল আমরা পরে সেই দেখব ব্যাপারে নে। পরে আমরা হ্যাঁ, দেখব নে সেগুলো বেইমানি কি করছিল। সেগুলো ভাই যে মাহবুব মুসলিমদের ভাই, পক্ষে মাহবুব যুদ্ধ ভাই, করার কথা বইলা মাহবুব ভাই, হ্যাঁ, জি বলেন। মাহবুব ভাই, পরে বেইমানি যে কি করছিল সেগুলো আমরা একটা করে দেখব না, অসুবিধা নেই। আপনি ওদিকে যায়েন। আপাতত যেটা আমি দেখাচ্ছি সেটা নিয়ে কথা বলেন যে বানু কুরাইজার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগের যুদ্ধেই তো মানে সাদ ইবনে মুয়াজ এটা বইলা ফেলছে যে বানু কুরাইজার চরম পরিণতি না দেখে আমার চোখ জুড়ানো না পর্যন্ত আমার জীবন কেড়ে নিও না, হে আল্লাহ আমার জীবন কেড়ে নিও না। মানে তার উদ্দেশ্য ছিল মরার আগে যেন কেড়ে বানু কুরাইজার এক্কেরে শেষ করে দেখতে চায়। সে দেখা একদম চরম অবস্থা দেখে, খারাপ অবস্থা দেখে সে মরতে চায়, তাই না নাকি? জি, জি, যেমন আমরা এখন ইসরায়েলকে চাই, ইসরায়েলের নেতানিয়াহু পরিবারকে চাই আরকি। এখন বর্তমানে আমরা আচ্ছা, বাংলাদেশের ঠিক মুসলিমরা আছে, ঠিক আছে, ঠিক ইসরায়েল আছে। নেতানিয়াহুদের এটা বংশধরকে শুনতে যেরকম চাচ্ছি না। চাই এটা সেরকমই শুনতে চাইছি চাচ্ছি না আরকি। ভাই। জি, এটা শুনতে জি, চাচ্ছি না ভাই। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, জি, ঠিক ধন্যবাদ। আছে। এবার বুখারী জি, শরীফের বলেন। এই হাদিসটা আমরা পড়ি যে তাওহীদ পাবলিকেশনস ৪১২২ নম্বর হাদিস। এখানে কি বলা আছে আমরা দেখি। তিনি বনু কুরাইজা গোত্রের প্রতি ইশারা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার মহল্লায় এলেন। অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মান্য করে দুর্গ থেকে নিচে নেমে এলো। কিন্তু তিনি ফয়সালার ভার সাদের উপর ন্যস্ত করলেন। এই কথাটার মানে কি একটু বলতেন যদি? মাহবুব ভাই বলেন। জি, জি। এই হ্যাঁ, কথাটার মানে কি? যে তিনি ফয়সালার ভার সাদের উপর ন্যস্ত করলেন। এখানে তিনিটা কে? ৩ টা রাসূল। আচ্ছা। রাসূল ফয়সালার ভার ন্যস্ত করলেন কার উপরে ভাই? হ্যাঁ, কিন্তু কেন নষ্ট করলেন সেটাও তো আরে ভাই জানতে কেন, হবে সেটা আপনাকে। পরে, সেটা আমরা পরে আসতেছি। এই হাদিসের এই সব কথাটায় লেখা আছে সাদের উপর ন্যস্ত করলেন নাকি? জি, সাদের এবং সিদ্ধান্তের উপর সে কিন্তু এবং সিদ্ধান্ত দেয়। হ্যাঁ, এবং সাদ এর আগে থেকেই বানু কুরাইজার চরম পরিণতি দেখাটা ছিল তার জীবনের লক্ষ্য। মারা যাওয়ার আগে সে বানু কুরাইজার একদম চরম পরিণতি সে দেখা যেতে চাইছে। এটা আগেই বলছে নাকি? এটা আমরা আগের হাদিসে দেখছি নাকি? এটা তার অন্তরের একটা চাওয়া ছিল যে তাদের যে হ্যাঁ, বেইমানি, চিটারি, বাটপারি শুধু অন্তরে সেগুলোর না জন্য সেটা তো বলছে। হ্যাঁ, ভাই হ্যাঁ, শুধু অন্তরে তার না যে তো সেটা তো মুখেও বলছে। বিশ্বাসঘাতকতা এটা চাইতেই পারে। হ্যাঁ, জি ভাই বলেন। এটা তো শুধু অন্তরে ছিল না, মুখেও তো, তাই না? না, মুখে এটা তো তার আহত অবস্থায় তার একটা অন্তরের একটা প্রকাশ, আরে এখানে তো বহিঃপ্রকাশই। লেখা আছে, এই যে দেখেন, তিনি সাদ নিজের এই অবস্থা দেখে বলেন, এটা তো চিন্তা করেন লেখা নাই তো এখানে। এখানে লেখা আছে দেখে বলেন, হে জি, আল্লাহ আমার জীবনকে কেড়ে নিও না, বানু কুরাইজার চরম পরিণতি দেখে আমার চোখ না জুড়ানো পর্যন্ত। এটা তো বলে নাকি? জি, জি, যেমন আমরা এখন সেজদায় পইড়া বলি যে আচ্ছা, এই যেই ইহুদীদের চরম পাল্টা পরিণতি না দেখে যেই যেন পাল্টা আল্লাহ করে আমাদের মৃত্যু দিও না। যেই পাল্টা করে আপনি বলেন না কেন? বলেন তো নাকি? হ্যাঁ, এটা আমরা বলি না কেন? এই আচ্ছা। যে তাহলে নেতানিয়াহুর এটা জীবন এটা তো মানে চরম এটা পরিণতি তো দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আমরা হ্যাঁ, মুসলিমরা তো সেটাই আশা করি। সাদ ইবনে মুয়াজ তো এই সময় অলরেডি বইলা ফেলছে যে তার জীবনের মরণের আগে সে দেখতে চায় বানু কুরাইজার চরম পরিণতি নাকি?
না দেখতে চাইতেই পারে। আচ্ছা। এবং মুহাম্মদ এরপরে তারই বাইসা তার উপরেই ফয়সালাটা নষ্ট করলো নাকি? না, তারা তো সিদ্ধান্ত দিছে। তাদের গোত্রের আরে লোকদেরকে ভাই ডাকছে। এই ডাইকা হাদিসে কি বলছে যে লেখা? তোমরা এই হাদিসে কার উপর এই বিচার হাদিসে ভাই? কি আপনি লেখা? তো বিকৃত বললে লাভ নাই। আসিফ ভাই আপনি এই চালাকি হাদিস করে পারবেন না তো ভাই। আমি তো কোথায় বিকৃত আপনি করতেছি ভাই? চালাকি আমি আপনি হাদিসটা আপনি ফাঁকা রাস্তা দিয়ে বেরোতে পারবেন না। আমরা জানি আচ্ছা আপনি ঠিক কোন আছে। ফাঁক দিয়ে বের হবেন। ঠিক হ্যাঁ? আছে, আপনি আমরা তাহলে এই ফাঁকা হাদিসটা একটু পড়েন। আপনি এই হাদিসটা একটু পড়েন, আমাদেরকে পড়ে শোনান। হাদিসে কি লেখা আছে পড়েন। আপনি তো পইড়া শোনাইলেন ভাই। তিনি চাইতেই পারেন এবং আমি তো এটা অস্বীকার করি আরে নাই কি যে আপনি যে চাইতেই পারেন? হাদিসটা কি চাইতেই পারেন? মানে তার আপনি বুখারী চরম শরীফের হাদিস আপনি অস্বীকার চরম করতেছেন। পরিণতি কেন অস্বীকার করব ভাই? এই যে আচ্ছা আপনি একটু এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে। এখানে কি লেখা আছে? একটু আমাদেরকে এখান থেকে পড়ে শোনান। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এখান থেকে পড়ে শোনান তো ভাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন কোথায়? তিনি বনী কুরাইজা গোত্রের প্রতি ইশারা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী কুরাইজার মহল্লায় গেলেন। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালের মান্য করে দুর্গ থেকে নিচে নেমে এলো। কিন্তু তিনি ফায়সালার বা সাদ রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করলেন। সাদ রাদিয়াল্লাহু বললেন আচ্ছা, তাদের ব্যাপারে আস্তে। এই লাইনটা আবার পড়েন। কিন্তু তিনি ফয়সালার ভার এই লাইনটা আবার পড়েন। তিনি ফায়সালার ভার সাদ রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করিলেন। কে ন্যস্ত করলো? কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ফয়সালার ভার সাদের উপরে ন্যস্ত করলেন নাকি? জি। এটা কি আসিফ মহিউদ্দিন বলছে নাকি বুখারী শরীফে লেখা? বুখারী শরীফে লেখা। বুখারী শরীফে কি লেখা এটা ভাই? তো আমাকে এটা বলেন তো তো। ভাই এটা তো আমি তো অস্বীকার করি নাই যে রাসূল তার উপর ভাই ন্যস্ত আপনি দেন নাই। আপনি রাসূল কি তাকে চয়েস স্বীকার করতে করছেন? বলেন এবং ভাই উভয় কি পক্ষের স্বীকার চয়েস, ভাই উভয় ভাই পক্ষের কি চয়েস। স্বীকার করছেন? কি অস্বীকার করছেন সেটা তো আমি জানতে চাচ্ছি না। আপনাকে জানতে চাচ্ছি যে এই লাইনে কি লেখা? এটা আবার একটু বলেন। হ্যাঁ, কিন্তু তিনি ফয়সালার ভার সাদ রাদিয়াল্লাহুর উপর ন্যস্ত করলেন। বাবা একটু সরো, আচ্ছা বাবা ঠিক একটু আছে, দূরে সরো। এবার আমরা দেখি যে একটা আ আচ্ছা এই হাদিসটা একটু পড়েন তো। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার হচ্ছে 4489 এইখান থেকে আপনি একটু পড়েন তো। আপনি শিরোনাম থেকে পালাচ্ছেন কেন ভাই? হাদিসের শিরোনাম বাবে যান। আচ্ছা শিরোনাম পড়েন আপনি পড়তে গেলে পড়েন। হ্যাঁ, এই বাবা একটু দূরে সরো। আমি কথা বলছি বাবা। হ্যাঁ, যে ব্যক্তি চুক্তি ভঙ্গ করে এবং হত্যা করে বৈধ এবং দুর্গের অধিবাসীদের কোনো ন্যায়পরায়ণতার ক্ষমতা প্রদত্ত বিচারকের নির্দেশ অবতরণ বৈধ হওয়া। আচ্ছা ঠিক আছে এবার এটা পড়েন। পড়ছেন তো? খুশি হয়েছেন? এবার খুশি হয়ে থাকলে জি, এটুকু জি। পড়েন এবার। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিচারের ভার আ তাদের নেতা সাদ রাদিয়াল্লাহুর উপর অর্পণ করিলেন। হ্যাঁ, কে বিচারের ভারটা কে অর্পণ করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ঠিক আছে। এবার আমরা দেখি যে আ বিচারের আগেই যে একজন লোককে পাঠানো হয়েছিল আবু লুবাবাকে, এই জায়গাটা একটু পড়েন তো ভাই। এটা কোন রেফারেন্স ভাই? আ এটা হচ্ছে সিরাত গ্রন্থ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে সিরাতুন নবী ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন ৩য় খণ্ড পৃষ্ঠা ২৩৩। একটু এই অংশটা একটু পড়ে শোনান আমাদেরকে। এই যে আবু লুবাবার তাওবা প্রসঙ্গে এই লাল কালিতে অংশটুকু পড়ে শোনান। না, এই আসলে কি মানে এই যে ইবনে হিসাম বা ইবনে ইসহাক এখানে ভিন্ন রকম এটা আমি হাদিস থেকেও দেখাবো না। এটা আমি আমি হাদিস আমি ইনভ্যালিড বলছি ভাই না। আমি কিন্তু বলতেছি না। আমি তো হাদিস থেকেও দেখাবো বললাম রে ভাই। আপনি এটা পড়েন না আগে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে তাদের কাছে পাঠালেন। তাকে দেখা মাত্র পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো আর নারী শিশুরা তার সামনে কেঁদে ফরিয়াদ করে জানালো তাদের সেই বুক ফাটা কান্না, তাদের অন্তর গলে গেল। তারা বলল, আবু লুবাবা আপনি কি বলেন? আমরা কি মুহাম্মদের নির্দেশ মতো দুর্গ থেকে নেমে আসবো? তিনি বললেন হ্যাঁ। সে সাথে গলদেশের দিকেও ইঙ্গিত করলেন, অর্থাৎ পরিণাম জবাই। জি বলেন। আচ্ছা। এখানে ঘটনাটা কি ঘটছিল আপনি কি আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে পারবেন? এই লাল অংশটুকুর ব্যাকগ্রাউন্ডটা কি? যে ২৫ দিন ধইরা বানু কুরাইজা গোত্রের চতুর্পাশে মুহাম্মদ এবং তার সৈন্যবাহিনী আ অবরোধ করে রাখছিল নাকি? আচ্ছা, এখানে মেইন জিনিসটা তো আপনি হয়তো লুকাচ্ছেন। আরে ভাই তাদেরকে মেইন জিনিস না, হ্যাঁ, মেইন জিনিস আপনারা তো জিজ্ঞেস করিনি। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি না, সেটার আপনি উত্তর তো দেন আমাকে আগে। দেখাচ্ছেন এবং আমি পড়তেছি। কিন্তু আসল যে জায়গাটা, এই যে অবরোধ ২৪ দিন বা ২৫ দিন করলো, তখনকে তাদেরকে ৩ টা শর্ত দেওয়া হয়েছিল। সেই ৩ টা আচ্ছা শর্ত থেকে আপনি সেটা তো কিন্তু সেটা হ্যাঁ, আমরা পরে আসবো তো। সেটা আমরা হ্যাঁ, পরে আসবো তো। সেই আচ্ছা সেটা আমরা শর্তগুলো পরে তো আসবো। মেইন। মাহবুব ভাই সেটা আমরা পরে আসবো তো। ইকবাল যেমন ভাই আপনি যেমন একটু হলি কথা বলেন তো। আর্টিজেনে ১ সেকেন্ড মাহবুব ভাই, যাদেরকে মারা হয়েছে। মাহবুব ভাই ১ সেকেন্ড। ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আসিফ ভাই শোনা যাচ্ছে আমাকে ঠিকমতো? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ইকবাল লোক ভাই সামলাতে পারলাম না ভাই ১০ মিনিটের জন্য চলে আসলাম এখানে। হ্যাঁ। ইকবাল ভাই আমি একটু কনফিউজড। এ কি নাস্তিক হয়ে অভিনয় করতেছে নাকি? এত কেমনে সম্ভব আরকি? এটা আমি আসলে মানে কনফিউজড হয়ে যাচ্ছি আরকি। উম মাথায় না, না ভাই ঢুকতেছে না। আপনি আমার মনে হয় মানে শুধুমাত্র তার জন্য যদি চিন্তা করেন তাহলে আপনি যে রেফারেন্স গুলো দেখাচ্ছেন এগুলো আসলে কোনো মানে হয় না। হয়তোবা দর্শকদের আছে তারা জানতে পারল। কিন্তু তার জন্যে আমার মনে হয় না যে এটা ম্যাটার করে ভাই আল্টিমেটলি আপনি কি দেখাচ্ছেন। ধরেন আপনি যদি একটা মানে লাইভ ভিডিও এনে দেখান যে আল্লাহ আর মোহাম্মদ মিলে ধরেন একটা বাচ্চা জলহস্তিকে রেপ করতেছে, ধর্ষণ করতেছে। তাতে তো মানে এটা যদি প্রমাণিত হয় তার কাছে, সে তো বলবে ভাই এটা আল্লাহ করছে অসুবিধা কি?
বুঝতে পারছেন? তার মানে আপনি যেটাই দেখান না কেন, যেটাই দেখান না কেন, কি হয়েছে যে সেটা যেটাই এস্টাবলিশ করে না কেন, যত খারাপই হোক না কেন, এই লোক তো ভাই বলবে যে আল্লাহ করছে, অসুবিধা কি? আল্লাহ করছে তাহলে আল্লাহই বলছে, হ্যাঁ? এতটুকুই যথেষ্ট তার জন্যে। কিন্তু জি, তারপরেও যেটা ইকবাল ভাই আপনাদের কাছে আমরা যেটা আমরা খারাপ এই জিনিসটা সেটা আল্লাহর কাছে নাও খারাপ হইতে পারে। ভাই আপনার আল্লাহর কাছে কি খারাপ না, এতে তো কারো কিছু যায় আসে না ভাই। ঠিক আছে? কারো কিছু যায় আসে না। তোমা- হ্যাঁ? তোমাদের কিন্তু উপর যুদ্ধকে ফরজ করা হইলো, কেউ পছন্দ করবে কেউ পছন্দ করবে না, এটাই হ্যাঁ ভাই স্বাভাবিক। বুঝছি, না বুঝতে পারছি ভাই। এখন এই যে এই একই জিনিস আপনাকে বলে লাভ হ্যাঁ, নেই। একই জিনিস যদি আপনার উপর করা হয়, অন্য ধর্ম এসে যদি বলে যে আপনাদের উপরে এই এই ইয়ে আরে ভাই এই একজন ধর্ষণকারীকে ফাঁসি দেওয়া হলো, তো ধর্ষণকারীর মা তো তার কাছে ধর্ষণকারীর ভাই যে ফাঁসি দেওয়াটা খুব খারাপ। সেটা প্রমাণ করা যাবে ভাই। সেটা হ্যাঁ, সেটা প্রমাণের উপর ভিত্তি করে যে সে ধর্ষণ করছে, ঠিক আছে? আপনার মতো তো ভাই মানে আন্দাগুন্দা স্বপ্নে দেখছি, হ্যাঁ, ভোরবেলায় স্বপ্নে দেখছি যে আমার এইটা কইছে একজনে, হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে তো ভাই আর কেউ, হ্যাঁ, আরেকজনের উপর কিছু চাপাই দিবে সেই কাজটা করতেছে না। আপনি বলতেছেন যে ভাই আমার এটা অন্ধবিশ্বাস, প্রমাণ লাগবে না, কিছু লাগবে না, আমার যেটা আমি কইছে এটাই। ইকবাল সাহেব, এর বাইরে আমি কিন্তু বলতে কিছু চাচ্ছি, বলতেছেন না ভাই। আমি বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো এই যুদ্ধ বা এই যে অবরোধ বা এই যে বনু কুরাইজা বা এই ঘটনা, এগুলো তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পক্ষ থেকে হয় নাই, কার থেকে হচ্ছে ভাই? বরং আহলে কিতাবদের ধর্ম থেকেও এই কথাগুলো লেখা ছিল যে ওদেরকে জবাই করো। আরে ভাই সেগুলো যে লেখা ছিল এগুলো কোত্থেকে আসছে ভাই? এগুলো তো লেখা থাকলে পরেও তো সেগুলো খারাপ। খারাপ তো আপনার এটা দৃষ্টিতে এটা খারাপ। এটা আপনার বিশ্বাস, আপনি বলেন যে আপনার দৃষ্টিতে খারাপ। শুনেন ভাই, আপনার বিশ্বাস অনুযায়ী, এই আহলে কিতাব না আহলে কিতাব, এইসব বাণী কার থেকে আসছে? আহলে কিতাব না ফাহলে কিতাব, এগুলোর বাণী কোত্থেকে আসছে ভাই আপনার বিশ্বাস অনুযায়ী? আপনার কাছে ভাই আপনার বিশ্বাস অনুযায়ী, এক সেকেন্ড ভাই আপনার বিশ্বাস অনুযায়ী আহলে কিতাব না ফাহলে কিতাব, এর মধ্যে যে বাণীগুলো আছে এগুলো কার বাণী? আচ্ছা, এক সেকেন্ড, যখন আমি একটা একটু আচ্ছা, আমার প্রশ্নটা একটু শুনে নেন। মাহবুব সাহেব, আমার প্রশ্নটা একটু শুনে নেন। মনে করেন যে আমি আপনাকে যে জিনিসগুলো দেখাইলাম সেটাতে যে জিনিসটা প্রুফ হয় সেটা হচ্ছে যে মুহাম্মদ আগে থেকেই ডিসাইড করে রাখছিল তাদেরকে সবাইকে জবাই করা হবে, যেটা আবু লুবাবার এই অংশটা থেকে, এবং সেইটা আমি যদি একটু নিচে যাই তাহলে হাদিসেও আমরা পেয়ে যাব। হাদিসেও এই জিনিসটা বলা আছে যে আবু লুবাবা যে কি বলছিল সেই জিনিসটা হাদিসেও বলা আছে। আমি আপনাকে হাদিসটা একটু পরে বের করে দেখাচ্ছি। আসিফ ভাই, আপাতত আমরা দেখলাম। আমি তো এক বলেই সেকেন্ড, নিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাহবুব ভাই, ওয়াসাল্লামের কাছে মাহবুব এই সাহেব নিউজটা। একটু কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। ২৫ দিন ধরে তাদেরকে অবরোধ করে রাখছিল। ইকবাল ভাই, ২৫ দিন ধরে একটা গোত্রকে মুহাম্মদের সৈন্যবাহিনী চারপাশে আপনি অবরোধ করে তিনটা রাখছে। শর্তে কেন গেলেন না? পানি তিনটা এবং শর্ত কেন গেলেন? কেন গেলেন? রাখেন মিয়া, শর্ত ফর্ত রাখেন মিয়া। কথা শুনেন আগে। আরে ভাই আগে তো সারেন্ডার। আচ্ছা, মিউট করে রাখতেছি। ইকবাল ভাই, ২৫ দিন ধরে একটা গোত্রকে চারপাশ থেকে অবরোধ করে রাখছে। পানি এবং খাদ্য সামগ্রী ভিতরে ঢুকতে বাইরেতে কিছুই করতে দিতেছে না। সেটার কারণে সেখানকার নারী এবং শিশুদের খুবই অমানবিক অবস্থা। আচ্ছা ভাই, তারা আমি এখানে একটা জিনিস এড করি, জাস্ট সবার হ্যাঁ, বলেন। জাস্ট একটা কনটেক্সট। এই জিনিসটা বর্তমান বিশ্বে এটা মারাত্মকভাবে একটা ভাই রুলস অফ এনগেজমেন্টের ভায়োলেশন। এটা একটা ওয়ার ক্রাইম বলে বিবেচিত হবে। এই যদি সিভিলিয়ানদের জন্য এই কাজটা উপরে যদি এই কাজটা করা হয়, কোনো আক্রমণাত্মক বাহিনী যদি এই কাজটা করে, যে যারা যুদ্ধের মধ্যে নাই তাদেরকে অবরোধ করে রাখছে এবং তাদের আপনার যে আম, যে চাহিদা যেগুলো আর কি, ধরেন খাবার এবং আম, পানি, এই জিনিসগুলো যদি বন্ধ করে রাখে, এটা বর্তমান আহ, আইন অনুযায়ী ভাই সেটা ওয়ার যুদ্ধ, ক্রাইম। এটা ওয়ার ক্রাইম। এটা হ্যাঁ, এটা গ্রহণযোগ্য না। এটা আমি জাস্ট অ্যাড করে দিলাম আর কি। এই জিনিসটা কোনোভাবে গ্রহণযোগ্য না। ইকবাল ভাই, তারপরে আটকায় রেখে তাদের ভিতরে যে ঘটনাগুলো ঘটতেছে তখন, যে ভিতরে তখন ফরিয়াদ, নারী এবং শিশুদের ফরিয়াদ, কান্নাকাটি, হ্যাঁ? দেখেন, মুহাম্মদের একটা চেলা আবু লুবাবাকে পাঠাইছে ভিতরে। আবু লুবাবা ভিতরে গিয়া দেখে যে পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো, আর নারী ও শিশুরা তার সামনে গিয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ জানালো। তাদের সে বুক ফাটা কান্না দেখে তার মানে মুহাম্মদের একটা দলের একটা সাহাবী তার পর্যন্ত এই নারী এবং শিশুদের দেইখা সে গইলা গেছে যে আয় হায়, এই বাচ্চাগুলার কি অবস্থা, এই মেয়েগুলার কি অবস্থা, না খাইতে পায়, পানি না খাইতে পায়, খাদ্য না খাইতে পায়, এদের কি রকম খারাপ অবস্থা। তখন তারা তাকে জিজ্ঞেস করলো, ইকবাল ভাই, হে আবু লুবাবা, আপনি কি বলেন, আমরা কি মুহাম্মদের নির্দেশ মতো দুর্গ হতে নেমে আসবো? তিনি বললেন, হ্যাঁ, সেই সাথে গলদেশের দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ পরিণাম জবাই। হ্যাঁ, মানে তোমরা নাইমা আসো না, নাই যাই করো না কেন, তোমাদেরকে জবাই করা হবে। এরপরে ইকবাল ভাই, এদেরকে মানে মুহাম্মদ যে কাজটা করলো দেখেন, একটা বিচার প্রক্রিয়াতে তো সবসময় একজন নিরপেক্ষ ব্যক্তিকে বিচার প্রক্রিয়ার মানে দায়িত্বটা দিতে হবে। যে না এই না, আসিফ ভাই, এর আগেও একটা কথা আছে। হ্যাঁ, বলেন। বিচার প্রক্রিয়া যাওয়ার আগে তো ভাই প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে চার্জ কি, তাদের অপরাধটা কি, এটা নির্দিষ্ট করতে হবে না ভাই? এই জিনিসটা আগে স্টাবলিশ করতে হবে না? অবশ্যই, হ্যাঁ। তো প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি ভাই, প্রত্যেকের দেখাইতে হবে যে তোমার বিরুদ্ধে এই চার্জ, তোমার বিরুদ্ধে এই চার্জ, তোমার বিরুদ্ধে এই চার্জ, এরপরে ভাই বিচার প্রক্রিয়া হবে, তাই না? তো
গোত্রের কি কি না করছে এগুলো তো অবশ্যই চাপাবাজি, কিন্তু এটা যদি সত্যও হয় পুরা গোত্রের সবাইকে এক কাতারে সবাই এই একই অপরাধী, এটা ভাই কি ধরনের, মানে এটা কি ফাইজলামি ভাই প্রথমত, তাই না? তো সেই সেই যুদ্ধ অপরাধের কোনো বা যে কোনো ধরনের ধরেন তারা যেটা বলে আর কি যে তারা কি করছে না করছে এগুলো তো দেখাইতে হবে যে ভাই তারা সেই আইন বিরোধী কোনো কাজে লিপ্ত হয়েছিল। এটা তো এই জিনিসগুলো তো ইন্ডিভিজুয়ালি বলতে হবে, তুমি এটা করছো, তুমি এটা করছো, তুমি এটা করছো। পুরো এক গোত্রের উপরে একটা রায়, এটা কি ভাই? এটা কি মানে এটা তো সেই আদিম যুগের মানে মানে এটা তো এখানে তো সভ্যতার কোনো ছোঁয়া নাই ভাই। কিন্তু ইকবাল ভাই আমরা তারপরেও যদি তর্কের খাতিরে ধইরাও নেই যে পুরা গোত্র সবাই মিলে মানে অপরাধী ছিল। কিন্তু একজন বিচারক নিয়োগের সময় তো সবসময় দেখতে হয় যে এই বিচারকের কোনো পূর্ব রাগ, পূর্ব শত্রুতা, পূর্ব সুসম্পর্ক, পূর্ব খারাপ সম্পর্ক, পূর্ব কোনো অনুরাগ, বিরাগ কিচ্ছু আছে কিনা ওই যারা আসামি তাদের সম্পর্কে এই বিচারকের কোনো ধরনের কিছু আছে কিনা? মানে 100% এটা তো 100% ভাই, এটা বর্তমানে যে কোনো কেসে এবং চলাকালীন সময়ে কোনোভাবে বের হয়ে যায় যে এই জাজ বা ধরেন জুরিদের ভিতরে কেউ ওই যার বিচার হচ্ছে তার বিরুদ্ধে নেগেটিভ কোনো কিছু মানে কোথাও বলছে বা কোথাও আহ, মানে এরকম হোক আমি চাই এই ধরনের কোনো কথাবার্তা বলছে, অটোমেটিক ভাই এটা মিস ট্রায়ালে চলে যাবে। এটা তো একদম দেখেন আমি উদাহরণও আমি দিয়েছি। এই লেখাটার ভেতরে কয়েকটা উদাহরণ আছে। যেমন ২০০০ সালে যুক্তরাষ্ট্রে বুশ বনাম গোর মামলায় সুপ্রিম কোর্টের বিচারকদের রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে একটা বিতর্ক উঠছিল। ইকবাল ভাই আপনি নিশ্চয়ই এই জিনিসটা জানা আছে আপনার, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই রকমের ঘটনা অসংখ্য আছে। যেমন ২০১১ সালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি কেজি বালাকৃষ্ণন তার পরিবারের সাথে যুক্ত একটা দুর্নীতি মামলার দায়িত্ব যখন গ্রহণ করা হয় তখন তাকে এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। যেহেতু তার পরিবারের সদস্যের বিরুদ্ধে দুর্নীতির মামলা হইছে। তখন উপর থেকে তাকে এখান থেকে সরায় দেওয়া হয়। সে এই বিচার প্রক্রিয়ায় অংশই নিতে পারবে না। কারণ তার পরিবারের একজন এখানে আছে। এবং একই সাথে ১৯৩১ সালে জার্মানির রাইখস্টাগ ফায়ার ট্রায়ালে বিচারকের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে নিরপরাধ ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। এমনকি বাংলাদেশেও এই ঘটনা ঘটেছে এবং মিডিয়া দ্বারা যদি প্রভাবিত হয়ে কেউ যদি এই ধরনের কোনো একটা সিদ্ধান্তে যায়, বিচারকের উপরে যদি এই রকমের একটা অভিযোগ থাকতে পারে যে মিডিয়া বা জনমতের উপর ভিত্তি করে সে একটা রায় দিচ্ছে। যেমন ১৯৯৫ সালে আমেরিকার ও.জে. সিম্পসন মামলায় মিডিয়ার অত্যাধিক প্রচারের কারণে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছিল। এরকম অনেকগুলা ঘটনা আছে যেই ঘটনাগুলার কারণে আমরা বিচার প্রক্রিয়া কি আমরা একটা খুবই বাজে বিচার বলে গণ্য করতে পারি বা বিচারকের পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে পারি। এইখানে হ্যাঁ। দেখা যাচ্ছে দেখেন আসিফ ভাই, যার মানে হচ্ছে আপনি যেগুলো বললেন আর কি যে একটা বিচার মানে যতখানি সম্ভব মানুষের দ্বারা আর কি যে নিরপেক্ষতা বজায় রেখে যাতে করা হয় সেই সমস্ত ব্যবস্থা নিতে হবে যতখানি সম্ভব। এমনকি বিচার প্রক্রিয়ার মানে কি ধরেন 3 মাস যাবত চলতেছে ভাই, আজকে রায় দিবে, ওই সময় যদি কোনো কিছু পাওয়া যায় সেটা ভাই যেটা বললাম আর কি মিস ট্রায়ালে চলে যাবে, আবার হয়তো বা বিচার হবে বা অন্য কোনো কিছু করা হবে। ওই যেহেতু ওই এটা মানে প্রমাণিত হলো যে নিরপেক্ষতা সেখানে হয়তো বা কম্প্রোমাইজ হয়েছে। এগেন আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া নিরপেক্ষতা, যে বিচার করবে এটা এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হইতে পারে না। তাহলে ইকবাল ভাই দেখেন যে এই ব্যক্তি সাদের তো আগে থেকেই এদের প্রতি ঘৃণা বিদ্বেষ ছিল। এই যে দেখেন এই হ্যাঁ, যুদ্ধের আগেই সে বলতেছে যে, "হে আল্লাহ আমার জীবন কেড়ে নিও না, বানু কুরাইজার চরম পরিণতি দেখে আমার চোখ না জুড়ানো পর্যন্ত।" এবং নবী মুহাম্মদের সামনে এই ঘটনা ঘটছে। নবী মুহাম্মদ জানে যে এই ব্যাটারে যদি আসিফ ভাই দায়িত্ব দেয়া আমাকে একটু হয় সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন দিব, কথা দিব, বলার। দিব। মাহবুব সাহেব একটু দিব। বনু কুরাইজা গোত্রের দায়িত্ব মোহাম্মদ এই লোকরে দিছে বাইসা। কারণ মোহাম্মদ এক্কারে 100% জানে এই ব্যাটারে দিলে একটা সবাইরে জবাই করব। মোহাম্মদের যে খায়েশ ছিল বানু কায়নুকা গোত্রের সাথে মোহাম্মদের যে জবাই করার খায়েশটা ছিল, এইবার সেই খায়েশটা মিটবে। এই কারণে মোহাম্মদ বাইসা এই ব্যাটারে এই দায়িত্বটা দিছে। মাহবুব সাহেব বলেন আপনি। প্রথম কথা হচ্ছে খন্দক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা দুর্গ আক্রমণ করতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানতেনই না। তিনি অস্ত্র এসে টেবিলে রাখছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইছে ভাই যে যেগুলোর তুমি সপক্ষে প্রমাণ নাই, হ্যাঁ, যেগুলোর সপক্ষে প্রমাণ হ্যাঁ নাই আমি সেগুলো বলতেছি। বলে তো লাভ নেই। সেগুলো আমি বলে তো বলতেছি লাভ ভাই, নেই। আমি বলতেছি বললেই হবে নাকি ভাই? আমি বলতেছি বললেই হবে? আল্লাহর পক্ষে ওহী আসছে, এগুলো কি ভাই আপনি কি দিয়ে প্রমাণ করবেন এসব? আপনাকে যে ভাই জিনিসটা ভাই কথা শুনেন, আমার আপনাকে যেটা আমার এইমাত্র বক্তব্য দেওয়া হলো ভাই, আপনাকে যেটা এইমাত্র আপনার কাছে উপস্থাপন করা হলো যে হ্যাঁ, সাদ নামের যে ব্যক্তিটা তার আগের থেকেই এই গোত্রের লোকজনের প্রতি নেগেটিভ মানে কি মানে তাদেরকে সে সাহেব আপনি যদি ৯ থেকে ঢুকেন তাহলে ১ থেকে ৮ পর্যন্ত বাদ হয়ে যায়। ঠিক আছে? 1 থেকে 8 না 9 থেকে কোথায় ঢুকলাম ভাই? যে 1 থেকে 8 যাই হোক না কেন তার সেই তাদের না, বিরুদ্ধে যাই হোক। শুনেন ভাই, তাদের বিরুদ্ধে রাগ ক্ষোভের কারণ যেটাই হোক না কেন যেটাই এই হোক না লোকের কেন যে এই তার লোকের তাকে শুনেন ভাই হইতে কথা পারে শুনেন, না তো ভাই। ভাই কথাটা শুনেন, তার বিরুদ্ধে যা রাগ হইতে পারবে না তো। আবার কথাটা শুনতে হবে তো ভাই।
আপনি চুক্তি ভঙ্গের নিয়ম কি ভাই জানেন আপনি? চুক্তি ভঙ্গ, ভাই আশ্চর্য তো ভাই, এখানে চুক্তি ভঙ্গ করছে কি করে নাই সেটা নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে যে বিচারকের নিরপেক্ষতা নিয়ে। মানে ওটা ভাই আসল fact। ভাই বিচারকের নিরপেক্ষতা নিয়ে। বিচারক আছে, বিচারক নিরপেক্ষ ছিল কি ছিল না আরে সেটা আমি বিশ্লেষণ চুক্তি ভঙ্গ করছি। করছে কি করেনি সেটারই তো বিচার হচ্ছে। এটাই তো বিচার হইতেছে ভাই। মানে অদ্ভুত কথা তো ভাই। হ্যাঁ, আপনাদের এই চুক্তি যে ভঙ্গ করে নাই তার সপক্ষে প্রমাণ কি? আরে ভাই ওটারই তো বিচার হইতেছে রে বেটা। তাহলে ওই বিচারকই যদি আগে থেকে ডিসিশন নিয়ে রাখে যে ওরা চুক্তি ভঙ্গ হ্যাঁ, করছে, তাহলে আপনার এটা বিচার জাজমেন্ট হলো। যে জাজমেন্ট মানে এইগুলো আর ভাই আসলে আসিফ ভাই মানে একটা সভ্য পৃথিবীর আইন কানুন সম্পর্কে কোনো বিন্দুমাত্র ধারণা নাই এদের। এদের ব্রেন বন্ধ দিয়ে রাখছে এই নোংরা বইটার কাছে, নোংরা বইটার কাছে যেভাবে সম্ভব এরা এটাকে জাস্টিফাই করবে। এটাই এদের এক্সিস্টেন্স, এটাই এদের এক্সিস্টেন্স। আপনি যে কথাটা বললেন মানে মারাত্মক, মানে অবশ্যই এটা তো আমার হাসি পাইছে খুব কথাটা শুনে, যে আগে থেকে ধরেই নিছে যে বিচারটা করাই হচ্ছে, যে ওদের বিরুদ্ধে মানে সভা পুরো, যদিও এই জিনিসটা আমরা গ্রহণ করি না, এটা অবশ্যই আনএক্সেপ্টেবল, গ্রহণযোগ্য না যে সবাইকে একই চার্জ, একই অপরাধে করছে আর কি, বা একই। কথা শুনেন ভাই, কথাটা শুনেন ভাই, কথাটা শুনেন ভাই, চুপ করেন, চুপ করেন, চুপ করেন ভাই, চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন, চুপ করেন তো ভাই। এখানে বিচারটাই হচ্ছে ভাই, এখানে বিচারটাই হচ্ছে যে ওদের অপরাধটা প্রমাণ করা। ভাই বিচারটাই হচ্ছে ওদের অপরাধ প্রমাণ করা। ভাই দুর্গে তারা পরাজিত হয়েছে, আমি যুদ্ধ নিয়ম অনুযায়ী পরাজিত হয়েছে, তাদেরকে আমি পরাজিত হয়েছে, তার মানে তো এই না যে তাদের গলা কাটতে হবে। বর্তমান বিশ্বে শোনেন, কথা শুনেন, এই ভাই এই 1400 বছর আগের আপনার এই বর্বর নোংরা ধর্মের রীতিনীতিতে বিশ্ব চলে না। যখন বার্মায় জবাই হয়েছিল তখন নোংরা ধর্মের রীতিনীতিতে বিশ্ব চলে না ভাই। মানবিকতার স্লোগান নিয়ে আসেন না। আপনার নোংরা উঁচে গলে যাওয়া গন্ধ বের হওয়া ধর্মের রীতিনীতিতে বিশ্ব চলে না ভাই। যুদ্ধে হারছে বলে আপনি তাদেরকে মারতে পারেন না। আচ্ছা মাহবুব সাহেব এক সেকেন্ড, মাহবুব সাহেব একটা কথা শুনেন তো একটু, যে ইসরায়েল যদি কালকে গাজার সাথে যুদ্ধে জিতে, না না, আপনাদের কয়টা লাইক করছেন ইসরায়েলের গণহত্যা নিয়ে? আরে কথা মানবিকতা নিয়ে শুনেন, কথা শুনেন, মাহবুব সাহেব কথা শুনেন, মনে করেন ইসরায়েল এবং সমস্ত মুদ্রা শুনেন, এই সমস্ত মুদ্রা জন্য মাইদা 33 নম্বর আয়াত জন্ম হইছে যে ওদের বিরুদ্ধে পিছন দিক থেকে হত্যা করো, শুলে চড়াও, আরে বিপরীত কেটে দাও। ঠিক আছে এই কারণেই ভাই এটা একটা জঙ্গি আছে ভাই, ভাই এটা একটা জঙ্গি। এবং যারা বাসুর পূজা করে নাই তাদেরকে বলছে না যে সবাইকে হত্যা করো, ভাই এটা একটা জঙ্গি। আরে ভাই এটা তো আপনার বিশ্বাস অনুযায়ী আপনার আল্লাহই লিখছে, এটা আপনার বিশ্বাস অনুযায়ী আপনার আল্লাহরই আইন এটা, তাই না আসিফ ভাই? সে যদি আহলে কিতাব, ওই আপনার তালমুদ এগুলোর ভিতরে যদি খারাপ কিছু দেখাতে চেষ্টা করে ভাই, এটা তো সে নিজের পিছনটা সে নিজেই মেরে দিল। ওই আয়াতগুলো তো ওই বাণী তো ওর আল্লাহরই ভাই, তাই না? তার বিশ্বাস অনুযায়ী। আরে কথা শুনেন, এমন তো না যে ওইটা একটা বিকৃত হওয়া আয়াত। আপনাদের জন্য নাজিল হইছে আয়াতটা, আমি ধন্যবাদ জানাই যে আয়াতটা আমি পাইছি, আমার মাথায় ছিল না। আসিফ আর ইকবালের জন্য নাজিল হইছে, আমি জানতাম না। মাহবুব সাহেব আপনাকে আমার প্রশ্ন, যে কালকে যদি ইসরায়েল গাজাতে যুদ্ধে জয়ী হয় এবং গাজার সমস্ত পুরুষ সদস্যকে ন্যাংটা করে নুনু দেখে জবাই করে, তাহলে তো আপনিও সেটাকে একইভাবে একই যুক্তিতে একসেপ্ট করবেন যে কাজটা খুবই নৈতিক হয়েছে, কারণ ওরা তো যুদ্ধে জিতছে, মারতেই পারে, অসুবিধা কি নাকি? তখন সে আবার করবে না, বুঝছেন? এই জন্য আমি এটাই বলতে আসছিলাম যে ভাই এইটা আপনি যদি সমস্ত রেফারেন্স, সমস্ত কিছু হাদিস মাদিস গাইডা গুইটা ভাই, সমস্ত কিছু প্রমাণ কিছু দেখানো যে আল্লাহ বা ওই আল্লাহর নামে মুহাম্মদ খুবই খারাপ একটা কাজ করছে, সেটা আমাদের যে যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে আমরা যেটা বের করি আর কি, যে কোন কাজটা ঠিক কোন কাজটা ঠিক না, মানুষের ওয়েলবিং এর জন্য সেই স্ট্যান্ডার্ডে যদি আপনি দেখানো মুহাম্মদ খুবই খারাপ কাজ করছে, এটা মনে হয় যেটা বললাম যে আল্লাহ মুহাম্মদের যদি আপনি ভিডিও নিয়ে আসেন, লাইভ ভিডিও যদি নিয়ে আসেন যে তারা একটা বাচ্চা জলহস্তিকে ধর্ষণ করতেছে এখন, সে বলবে ভাই এটা আল্লাহ ভাই এটা সৃষ্টি কিছু সবকিছু আল্লাহ যা খুশি তাই করবে, এখানে অসুবিধাটা কি? আপনার চোখে যেটা ধর্ষণ সেটা তো আমাদের চোখে ধর্ষণ না ভাই। হ্যাঁ সেটাই তো ভাই। ভাই আর কিছু বলার আছে এখানে? আসিফ আর কিছু বলার আছে? আপনি আপনার মা বাবার ইন্টারক্রস দেখা যদি বলেন ধর্ষণ, সেটা আপনার ব্যাপার, আমি তো ধর্ষণ মনে করি না। না ভাই, না সেটা ধর্ষণের সংজ্ঞা সেটা না ভাই। আপনি কারো ইন্টারক্রস দেখলে মানে যে ধর্ষণ সেটা না ভাই। না ভাই, ভুল বললেন ভাই। কেউ দেখলে পরে ধর্ষণ হয় না ভাই, দেখলে পরে ধর্ষণ এখানে সম্মতির ব্যাপার, ঠিক আছে ভাই? হ্যাঁ আপনার ধর্ম অনুযায়ী,
আপনার ধর্ম অনুযায়ী আপনার আব্বা আপনার মায়ের ভাই বান্দির মতো বাজার থেকে কিনে নিয়ে আসছে, চেয়ার টেবিলের মতো ব্যবহার করবে, এখানে ধর্ষণ হওয়ার কোনো ইয়েই নাই, মানে কোনো স্কোপই নাই। আপনার আপনার ধর্ম অনুযায়ী, আপনার বিশ্বাস অনুযায়ী আপনার মারে ভাই বান্দির মতো কিনে নিয়ে আসছে, আপনার মায়ের যৌনাঙ্গের মূল্য পরিশোধ করে ভাই তাকে ওই যৌনাঙ্গ যখন খুশি আপনার বাবা ব্যবহার করবে, এতে অসুবিধা কি, তাই না? এতে অসুবিধা কি, তাই না? হ্যাঁ, আয়সার খবর নিয়েন না, আগে আপনার মা দাদির কত বয়সে বিয়ে হয়েছে আগেই খবর। আরে ভাই, আমি তো আপনার কথাই বলতেছি। আরে ভাই, সেটাই তো বলতেছি, আপনার ধর্ম অনুযায়ী আপনার বাপে আপনার মায়ের যৌনাঙ্গ ভাই বান্দির মতো যে ভাই দোকানে গিয়ে যে ভাই আপনার আটা ময়দা এগুলো কিনে নেয়, ওরকম করে কিনে নিয়ে আসছি, তাই না? চেয়ার টেবিলের মতো কিনে নিয়ে আসছে, এখন ভাই যা মনে চাই সেটা করবে ভাই, যা মনে চাই সেটা করবে ভাই। এখানে অসুবিধা কি? সেটা হচ্ছে আপনার ধর্মের নৈতিকতা সেখানে। হ্যাঁ, এটা কথা হচ্ছে যে কালেমা পড়বে না, যদি আমার খেলাফত থাকে, যদি আমার ইমারত থাকে, শক্তি আমার থাকে, যে কালেমা পড়বে না তার বিরুদ্ধে যুদ্ধ করা যতক্ষণ না জিজিয়া না দাও। সোজা বাংলায়। হ্যাঁ, সেটাই তো, মানে জঙ্গি, এটা একটা জঙ্গি আসিফ ভাই, এটা একটা জঙ্গি, বুঝছেন? এই জঙ্গিদের ট্রিটমেন্ট আসিফ ভাই সভ্য পৃথিবীতে এই জঙ্গিদের যারা কিনা এই জঙ্গিগুলা যারা কিনা মানুষের অধিকার লঙ্ঘন করে, মানুষের অধিকার লঙ্ঘন করবে বলে ঘোষণা দেয়, যারা কিনা পুরো পৃথিবীকে ভাই একেবারে হেল বানায় ফেলতেছে, পুরো পৃথিবীকে হেল বানায় ফেলতেছে। এদের সাথে কিভাবে এদেরকে কিভাবে হ্যাঁ ঠিক আছে, শেখার দরকার নাই ভাই, শেখার দরকার নেই, আপনাদেরকে শেখানো কেউ চেষ্টাও করবে না ভাই। আপনাদের জন্য ওই যে আপনার স্টেলথ ড্রোন আছে না আইসা ভাই, যে আপনাদের খবর আসে না যে হামাসের শীর্ষ নেতা নিহত, তারপর ধরেন হেজবুল্লাহর এইটা নাসরুল্লাহ আবিজাবি, হ্যাঁ আপনার গাড়িতে যেতেছে, খবরও পায় নাই ভাই কোন দিক দিয়ে এসে কি যে মারা গেছে। এইটা হচ্ছে এইগুলো এইভাবে আপনাদের সাথে এইভাবে সভ্য পৃথিবী আপনাদের মতো জঙ্গিদের সাথে এরকম ভাবে ইগনোর করবে। ওই যে ইসরায়েল যেটা করতেছে না আপনাদের মতো জঙ্গি যেগুলাকে ল্যাংটা করা লাইন ধরায় যে ওই যে আপনার চোখ বাইন্ধে যে জঙ্গি গুলাকে যে করতেছে আপনার ফাইলে রেখে, হ্যাঁ তখন তো ওগুলা তো দেখা কান্নাকাটি করে না, দেখেন আমাদেরকে কি করতেছে, মানবাধিকার কোথায়। না, আপনাদের মতো জঙ্গিদেরকে এটাই করতে হবে ভাই, যারা কিনা অন্যের অধিকারকে লঙ্ঘন করতে চায়, যারা কিনা মনে করে যে একটা গোত্রের 4-5 জন মিলে যদি কোনো ডিসিশন নেয়, সেইটা ওই গোত্রের যে বাচ্চা যেগুলো আছে, হ্যাঁ সেই বাচ্চাদেরকে হত্যা করার মাধ্যমে সেটার বিচার করতে হবে। যাদের মানসিকতা এরকম নোংরা, এরকম বর্বর, তাদের ভাই এই পৃথিবীতে তাদের আসলে বেঁচে থাকার মানে যারা কিনা চেঞ্জ হবে না, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই ভাই। তারা পৃথিবীর সভ্য মানুষের জন্য আরে ভাই আপনার আল্লাহ নিয়ে আসেন ভাই, আপনার আল্লাহরা নিয়ে আসেন, না ভাই, আপনার আল্লাহ নিয়ে আসেন। আল্লাহ তো ভাই খাইতে আপনার যে ইসরায়েল দ্বারা আপনার আল্লাহ ঈসা মারা খাইতে এমন একটা অবস্থা হয়েছে ভাই, এখন তো বিক্রি করতে হয় আপনার, এমন কিছু খাবার দেন, ভাই কিছু ভাত দেন, কিছু পানি দেন, বিক্রি করতে হয়। ছোট ভাইরা থাকবে দুনিয়াতে, কাব্বিন আশরাফের ছোট ভাইরা, খালাতো ভাইরা থাকবে, এগুলো থাকবেই, আবার এগুলো হারিয়েও যাবে, এগুলো সমস্যা না, ইসলামটা খালি বেঁচে থাকবে। হ্যাঁ দেখেন ইসলামের কি অবস্থা, দেখেন ইসলামের কি অবস্থা, 1400 বছর হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে। হ্যাঁ ভাই আসিফ ভাই এগুলো হচ্ছে যে আসিফ ভাই এই লোকের স্বপ্ন হচ্ছে এগুলা, বুঝছেন, যে তারা করবে, জিহাদ করবে, তারপরে এই বিভিন্ন যেসব দেশে ভাই ইসলাম নাই ওখানে গিয়া আক্রমণ করবে, ওরা সব আল্লাহরে মাফ করে দে রে, হ্যাঁ এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করবে, হ্যাঁ আপনার কান্নাকাটি করবে। এই হচ্ছে তার মানে এইগুলা ধরেন ওই কিছু লোকজন ধরেন টিনেজ বয়সের পোলাপাইন আপনার মানে বিছানা বা প্যান্ট ভিজায় দেয় না ভাই, বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিক চিন্তা ভাবনা করে, এর হচ্ছে গিয়া এই একই এক্সপেরিয়েন্স বা একই ধরনের উত্তেজনা এগুলো চিন্তা করে খিলাফতের স্বপ্ন দোষ, এক্স্যাক্টলি। তার এই যে এগুলো হচ্ছে ওই টাইপের, যে তারা সারাদিন চিন্তা ভাবনা করে যে কিভাবে ওই তাও কি ঘোড়ার উপরে চইরা ভাই, হ্যাঁ সোর্ড নিয়া, হ্যাঁ তলোয়ার নিয়ে আসে, ওই কি যেন নাম ওইটার, ওই যে একটা আছে না পুরো একেবারে মানে সাইকো একটা সাইকো কিলার খালিদ বিন ওয়ালিদ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে তাদের সেই ড্রিম, যে তারা এই কামটা করব, কিন্তু এইটার যে জীবনেও বাস্তবায়ন হবে না। হ্যাঁ, এই জঙ্গিগুলা আপনি প্রতিদিন মানে কাগজ খুললেই দেখবেন যে ভাই যে প্রিসিশন অ্যাটাকের মাধ্যমে ওই যে গতকালকে আসছে ভাই এই হামাসের এই ঊর্ধ্বতন এইটা, হেজবুল্লাহর ওই ঊর্ধ্বতন ওইটা শেষ। হ্যাঁ, এইভাবেই হইতে থাকবে এরা কোনোদিন। আর যে জিনিসটা করবে সবার সামনে তুলে ধরবে যে ভাই দেখো ভাই আমাদেরকে কি করতেছে, দেখো আমাদের মানে ধ্বংস করে দিতেছে। অথচ এই যে তাদের যে মানসিকতাটা, এই যে তাদের যে আল্লাহ বলছে দ্যাটস ইট, তোরা যদি না মানুষ তোদেরকে গিয়া জবাই করবো, তোদেরকে গিয়া এটা করবো ওইটা করবো, এটা ঠিক আছে,
এই মানসিকতা যে সমস্ত সমস্যার মূল কারণ, এইটা তারা কখনো দেখবে না। এবং যখন কিনা নন মুসলিম পাবে না ভাই, পুরো পৃথিবী যদি এরকম হয়, হাইপোথেটিক্যালি যদি এরকম হয় যে নন মুসলিম সমস্ত মানে খুন করে ভাই শেষ করে ফেলছে, নন মুসলিম আর নাই পৃথিবীতে এখন যারা আছে, শুধু সবাই কোনো না কোনো ভাবে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, তখন তারা নিজেরা এই কি যেন বলে, এই মাযহাব নাকি মাযহাব, এইটা ওইটা ফিতনা ফুতনা কি বলে, এইগুলোর মধ্যে ভাগাভাগি করে তখন নিজেরা মারামারি করবে, ঠিক না? কারণ অবশ্যই। কারণ এই যে সভ্য পৃথিবীতে যে মারামারি ছাড়া যে টলারেন্স সহকারে যে বসবাস করা যায়, এই মেমোটা এখনো তাদের কাছে যায় নাই কেন? কারণ এটা কোরআনে নাই। কোরআনের ওই যে কোনো ধরনের ডিসপিউট রিজলভ করার একমাত্র উপায় হচ্ছে ওই যে আপনার কল্লা কাটা কি জানি বলতেছে সে, ওই যে 5-33 হাত পা পিছন দিকে বাইন্দা আপনার এই এক সাইড থেকে বিপরীত দিক থেকে কাটতে হবে। হ্যাঁ। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের প্রেফার্ড পদ্ধতি, এটা তাদেরকে শেখানো হয়েছে, এর বাইরে তারা কোনো কিছু চিন্তা করতে পারে না। সো এই জন্যই আমি আপনাকে শুধুমাত্র এটা তার যে অবস্থাটা আমি দেখতেছিলাম, যেটা মানে আমি জানি যে আপনি অবশ্যই জানেন, কিন্তু আপনি দেখাচ্ছিলেন ইয়েগুলা রেফারেন্স গুলা, সেটা শুধুমাত্র তার জন্য না, সবাই যাতে জানতে পারে যে বেটা চাপাবাজি করতেছে। কিন্তু এর জন্য যে জিনিসটা প্রযোজ্য সেটা হচ্ছে ভাই, আপনি যত যাই দেখান না কেন, দিন শেষে ভাই আল্লাহ কইছে তো করে মারার জন্য মারবো, এটাই হলো নৈতিক। হ্যাঁ, তো সভ্য পৃথিবীতে ভাই এই ধরনের জঙ্গি যারা আছে তাদের সাথে ডিল করার জন্য বহু পদ্ধতি আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আর কি যে এগুলা কোথায় কি হইতেছে। আস্তে আস্তে ইসলাম নামে হয়তো বা কিছু একটা থাকবে, বাট পৃথিবী যেটা প্রোগ্রেসিভ হচ্ছে, আপনার ইসলামের একেবারে ঘাঁটি যেখানে সৌদি আরব বলেন, ওখানে এই সমস্ত দেশগুলোতে তারাও ভাই অনেক প্রোগ্রেসিভ হচ্ছে। তাদের মানে বিশ্বে চলার জন্য যে আন্তর্জাতিক আইন যেগুলো আছে তাদেরকে গ্রহণ করতে হচ্ছে, হ্যাঁ, মানবাধিকার দিতে হচ্ছে, সমান অধিকার দিতে হচ্ছে। আলটিমেটলি দেখা যাবে যে ভাই ইসলাম নামে হয়তো বা কিছু একটা আছে, ওই যে ওই আপনার ওই আল্লাহ লাভস গে, ওই টাইপের ইসলাম। আল্লাহ সবাইকে ভালো পছন্দ করে, আল্লাহ সবাইকে ভালোবাসে, এগুলো কোরআনে নাই, এগুলো অনেকদিন আগের কথা, এগুলো ভাই অনুবাদ ভুল আছে। তারপরে ধরেন যে জিনিসগুলো সম্ভব ওগুলো তো বাতিল করে দিবে, এগুলো ধরেন হাদিস মাদিস তো আপনি দেখতেছেন যে হারে হাদিস ভাই বাতিল করা শুরু করছে। এরপরে তো হাদিস তো অলরেডি নাই, এই মুভমেন্ট তো শুরু হয়ে গেছে অলরেডি, যে হাদিস এটা পার্টি না ভাই ইসলামের। হ্যাঁ, ওরা নিজেরাই বলে ভাই। এটাই ইকবাল ভাই, আরেকজনকে আমি একটু যুক্ত করি, আপনি একটু থাকেন। এখন দেখেন আরেক খেলা দেখেন এর কাছ থেকে। শামীম হোসেন